আমাদের কাছে সিসি মা তো খুবই প্রিয়, আর মা তার সন্তানদের একদম সব সময়ের জন্য স্নেহে আগলে রাখেন, যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করেন। সেই সিসি মায়ের কোন কোন খাবার প্রিয় ছিল বা তিনি কি কি ভালোবাসতেন সেই নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি। সিসি মায়ের পদপ্রান্তে সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দজি থেকে খানিকটা অংশ পড়ছি। শ্রীমা সন্তান সন্ততি গণের অনেকে তাহার পূজা করিয়া থাকেন এবং ভোগও দিয়ে থাকেন। তাহাদের সুবিধার্থে শ্রীমা যে কয়েকটি জিনিস খাইতে ভালোবাসিতেন এবং যে উপাচারে পূজা লইতে ভালোবাসিতেন না, সেইগুলি উল্লেখ যতটা আমাদের জানা আছে বা দেখিয়াছি নিম্নে করিতেছি। আম সর্বপ্রকার, তবে দেশি আমের মধ্যে বিশেষত পিয়ারাপুলি, কাঁঠাল, রসকরা, জাম, জামরুল, লিচু ও ম্যাঙ্গো স্টিন, এই ফলগুলি মা খুব প্রিয় ছিল, খুব ভালোবাসতেন খেতে। পুঁই শাক ব্যতীত সর্বপ্রকার ডাঁটা, বিশেষত সজনা ডাঁটা, কলমি, সজনা ও আমরুল শাক, ঝিঙে, ধুঁদুল, পটল, আলু ও কুমড়ো ছিল মার খুব প্রিয় কতগুলো সবজি, যে সবজিগুলো মা খেতে খুব ভালোবাসতেন। তাছাড়া ছোলা, অরহর ও মুগের ডাল এবং সর্বপ্রকার বড়ি ও বড়া, মা সবসময়ের জন্য বড়ি ও বড়া জাতীয় খাবার খেতে ভালোবাসতেন। আর প্রিয় ডালগুলো ছিল ছোলার ডাল, অরহর ডাল আর মুগের ডাল। তিলকুটা, চিত্রকূট, ছানার মুরগি, গজা, পাটিসাপটা, এইগুলো ছিল মার প্রিয় মিষ্টিগুলির মধ্যে অন্যতম। মা যে মিষ্টিগুলো খেতে খুবই ভালোবাসতেন সেইগুলো এইগুলি। তাছাড়া যে কোনো প্রকার তেলে ভাজা ছিল মার আরও একটি প্রিয় খাবারের অন্যতম, যেমন বেগুনি, ফুলুরি আদি প্রায় সর্বপ্রকার তেলে ভাজা, চিড়া ভাজা, পাঁপড়, পোস্ত বাটা ভাতে, মোচা ভাতে, পোস্ত চচ্চড়ি এবং আমড়া ও পোস্তর অম্বল মিষ্টি। অর্থাৎ এখানে মা পোস্ত বাটা ভাতে খেতেও খুব ভালোবাসতেন, মোচা ভাতে, পোস্ত চচ্চড়ি এবং আমড়া ও পোস্ত দিয়ে এক রকমের অম্বল বা চাটনি হতো, সেই চাটনিটাও মা খেতে খুবই ভালোবাসতেন। একাদশীতে শ্রীমা অন্ন খাইতেন না। একাদশীতে মা কোনোদিনই অন্ন ভক্ষণ করতেন না। সেদিন লুচি, রাধাবল্লভী, ছোলার ডাল বা ধোকা, সুজির পায়েস অথবা ক্ষীর কমলা খাইতেন। কোনো ভক্ত শ্রীমাকে পূজা করিতে আসলে তিনি বিল্বপত্র দিতে বিশেষভাবে নিষেধ করতেন। অর্থাৎ এবারে আসা যাক, মা কোনগুলো পুজো নিতে পছন্দ করতেন না, কোন কোন জিনিসগুলির, সেগুলো হলো বেলপাতা। মা বেলপাতা দিয়ে পুজো নিতে পছন্দ করতেন না। তাছাড়া সময় সময় তুলসীপত্র দিতেও নিষেধ করতেন, তুলসী পাতাও দিতেও নিষেধ করতেন। এমনও দেখা গেছে যে তিনি চাদর মুড়ি দিয়ে দাঁড়াইয়া আছেন, ভক্ত নিষেধ সত্ত্বেও অলক্ষ্যে বিল্বপত্র বা তুলসীপত্র দিয়া পুজো করিয়া গিয়াছেন। এমন দেখা গেছে যে তিনি চাদর মুড়ি দিয়ে দাঁড়াইয়াছেন, সেই সময় ভক্ত এইভাবে পুজো করে দিয়েছে। আর যেই ভক্ত চলে গেল তিনি উহা দেখিয়া আমাদের বকিতেন, বলতেন, কেন বারণ করনি? আমরা হয়তো বলতাম, ভক্তের প্রাণে কি করে কষ্ট দেব। তিনি শুনতেন না, বলতেন, চটে চটুক, দিতে হবে না। আমাদের মা ছিলেন এইরকমই। ছোট্ট ছোট্ট জিনিসগুলো ছিল মার খুবই প্রিয়। আর অপ্রিয় বলতে মার ছিল মার পায়ে ভক্তদের দেওয়া তুলসী পাতা ও বেলপাতা পূজা, ওটা মা পছন্দ করতেন না মাঝে মাঝে। আর মার আগমন সকলেরই আসলে জানা, তবু আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি।
8ই পৌষ 1260 বৃহস্পতিবার মার আগমন, আর মার তিরোধান 4ঠা শ্রাবণ 1327 মঙ্গলবার। মা আমাদের চিরসত্য মা, সত্য জননী। আর এই দেবীপক্ষে আমার মনে হলো মাতৃবন্দনা এর থেকে বেশি ভালো কিছু করে আমি করতে পারবো না। তাই জন্য আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মাকে আমরা আরও একবার জেনে নিলাম তার কোনটা প্রিয় জিনিস, কোন জিনিসটা তার সব থেকে অপ্রিয়। তাই শেষে বলি, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয়োর্ষিত্বা প্রণমামি মুহুর্মুহু। মা সকলের মঙ্গল করো।